কারিশমা হুসাইন প্রশ্ন করেছেন, তাশাহুদের প্রেক্ষাপট সম্পর্কে আমি জানি, যার কারণে নামাজে যখনই আমি তাশাহুদ পাঠ করি তখন তাশাহুদের বিস্তারিত সম্পর্কে আমার চোখে ভেসে ওঠে। নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয়। এই দরুদের প্রেক্ষাপট সম্পর্কে যদি আলোচনা করা হয় তাহলে আমি অনেক উপকৃত হতাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দরুদ শরীফ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আহজাবের ৫৬ নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই মহান আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপরে সালাত পেশ করেন। হে ইমানদারেরা, তোমরা নবীজির উপর সালাত সালাম পেশ করো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সালাত সালাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, সালাতুল্লাহি সানাউহু আলাইহি ইনদাল মালাইকা ওয়া সালাতুল মালাইকাতি আদ-দুআউ। অর্থাৎ আল্লাহ তাআলা সালাত পেশ করেন নবীজির উপর, এর অর্থ হলো ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার নবীজির প্রশংসা করেন। আর ফেরেশতাদের সালাত এর অর্থ হলো ফেরেশতারা নবীজির জন্য দোয়া করেন। নবীজির উপর সালাত সালাম পড়ার প্রেক্ষাপট সম্পর্কে আলোকপাত করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সূরা আহজাবের ৫৬ নং আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন, ইন্না বানি ইসরাঈল ক্বালু লিমূসা আলাইহিস সালাম হাল ইউসাল্লি রাব্বুকা ফানাদাহু রাব্বুহু ইয়া মূসা সাআলুকা হাল ইউসাল্লি রাব্বুকা ফাকুল নাআম ইন্নামা উসাল্লি আনা ওয়া মালাইকাতি আলা আমবিয়াই ওয়া রুসুলি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাঈলেরা হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মূসা, তোমার উপর কি তোমার রব সালাত পেশ করেন? তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, লোকেরা তোমাকে প্রশ্ন করেছে তোমার রব তোমার উপর সালাত পেশ করে কি? তুমি বলে দাও, হ্যাঁ, আমার রব নবীদের উপর আমার উপর সালাত সালাম পেশ করে। কেননা আল্লাহ পাক নিজেই বলছেন, আমি এবং আমার ফেরেশতারা আমার সমস্ত নবী এবং রাসূলদের উপর সালাত পেশ করি। এরই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আহজাবের ৫৬ নং আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজির উপর সালাত পেশ করেন। অতএব হে ইমানদারেরা, তোমরাও আমার নবীর উপর সালাত সালাম পেশ করো। সহিহ বুখারীর তাফসির অধ্যায়ের মধ্যে হাদিস উপস্থাপন করেছেন ৪৭৯৭ নং হাদিস। কিলা ইয়া রাসূলুল্লাহ আম্মা আসসালামু আলাইকা ফাকাদ আরাফনাহু ফাকাইফাস সালাত? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো একজন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেওয়া এটা তো আমরা বুঝলাম, কিন্তু আপনার উপর সালাত পেশ করব এটার পদ্ধতিটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমরা আমার উপর সালাত সালাম এইভাবে পেশ করবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অর্থাৎ নামাজের মধ্যে এই দরুদগুলো পাঠ করবা। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম নবীজির উপর দরুদ পাঠ করা নামাজের মধ্যে, এটার প্রেক্ষাপট হচ্ছে নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন কিভাবে আপনার উপর সালাত পেশ করব। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দরুদ শরীফ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার বিশেষ ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস এসছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হাদিস হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন।
নাসাই শরীফের 1297 নং হাদিস, বাবুল ফদলি ফিস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার জন্য 10টি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবেন এবং ওই লোকটির 10টি দারাজাত বুলন্দ করবেন। অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা যখন নামাজে যাব, নামাজের মধ্যে অবশ্যই দরুদ শরীফ পড়লে এই প্রেক্ষাপটটিকে আমরা কল্পনায় জল্পনায় আনতে পারি, তাহলে প্রেক্ষাপট আমাদের সামনে আসার কারণে নামাজের মধ্যে একাগ্রতা সহজে সৃষ্টি হবে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।